আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে, মানুষকে ভালোবাসবে এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নয়জন তরুণেরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল খুশি 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল 1000 উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজাগুলো মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসাতে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরপুরার জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করুন কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে, শিখবেও নে, তাহলে জানবে কি? তাহলে বলে মুসলমান শেষ হবে, চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, কি চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করে, আর চিটের সাথে একটা ভালো জানো
যায় না যারা যারা পীড়িত করছে তারা তারা শেষ করে শুনছেন আচ্ছা আমি ভালো ভালো বোঝ বোঝ এটা শিক্ষার জায়গা তোমার আমার মজলিসের জায়গা এসো এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে তোমরা যদি জানতাম আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন আছে না জোরে বলে আমাকে ওই মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে তারা আমাকে পছন্দ করে না যারা রাসূলকে ভালোবাসে কেন আমার পরিচয় তো কিছু নেই আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে কেন আমি কোনটা বলছি ইসলামের বিরুদ্ধে বলছি আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে নয় আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন ওটাই আমাদের খারাপ লাগছে তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে যে ইসলামের দুশমনদের বিরোধী করলে অবস্থা হয় তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন না সব হুবা মুসলমান মানে হুবা ভান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে আর এক দুটো ভালো চালো চলে যায় না আমরা কেন যাব এই জন্য যাব আমরা মিশে ওদের মিশে ভালো মিশে ছিল তো জোরে হাওয়াতে একটু ভালো যায় না আমরা মিশে ছিলাম তাই একদম দুজন যাবে ভাইরা তরুণীরা এ নবী পাকে বেগেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলে লাগে এ আমার আনসারীরা তোমাদের কি মতামত বলো আনসারী সাহাবাদের মধ্যে দেখে এমন সময় সাহাবীকে দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে খাওয়া দিচ্ছে যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমার ইয়াসরিব মদিনাতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ আল্লাহ ঈমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী আরো ভয়ানক হবে জালিমদের হাতে অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয়
ईमानदारेर काज तो बिस्मिल्लाह बोले आगे जावा अल्लाह नबी बड़ खुशी হয়ে গেলেন নবী আমার দোয়া চাইতে লাগলেন এ আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ কোনো মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফে দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় দুঃখের বিষয় সইতে হয় সে মুসলমান ছোটওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দেশ বানাবে আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান রাখতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা বাড়িয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমাদেরকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সৈন্যের ভিড়ে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাতে খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায় এই আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না এ জানেরা এ জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার দলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লড়তে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদেরকে লড়াই তিনটিও কোনো রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে ইসলাম ছেড়ে আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে নিয়ে যাও খালি কামাইছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো আর যারা হুটোপাটি করছে তারা সব জানে তারা সেগুলো করেছে বলি তাদের হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক সময় মুখকে অনেকবার বলেও শোনা জানি না আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারে আল্লাহ রাসূল সব বলে গেছে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত করতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত ঢুকে যাবে এত মার মুসলমানকে
আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দেয়, একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবারও ভাবি না যে আমাদেরকে এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমানটা চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদের সাথে আমাদেরকে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে একটা কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে অত্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন আপনারা? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে করছে, কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজ করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানানোর বলে না, এপ্রিল ফুল মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল ফুল করে, কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে
কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল, যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা, এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবতাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার হাজার, শয়ে শয়ে জাহাজে হাজার হাজার মা বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে, এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতো আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই চলবে না, আমার কওমের একটা অংশ এখনো লিচ্ছি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ শুনো, কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস দেখি জিজ্ঞেস রাত করে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম? বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো। ভুলটা কারা করেছে? আমরা। এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। জাল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, হে সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের নিভে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই বিদ্যুৎ রাখে, আমার যদি রাখে হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেনা এমন বিপক্ষে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নামাজ, আরেক ভাই নামাজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফের দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী মদিনা নববী শরীফে